হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ দুপুরের রান্না নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। রান্না শুরু করার আগে সব সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। এই যে শাকগুলো বেছে নিচ্ছি, তারপর ভালো করে ধুয়ে কেটে রাখবো। আর সবজিগুলো একে একে কেটে নিচ্ছি। আমি সাধারণত রান্না করার আগে সব কাটাকুটি করে রাখি। এতে পরে রান্না করতে অনেক সুবিধা হয়। বারবার কিছু খুঁজতে বা কাটতে হয় না, তাই আগে থেকেই সব কিছু রেডি করে নিচ্ছি। আসলে রান্নার কাজ শুরু করার আগে এই প্রস্তুতি কাজটাও কম গুরুত্বপূর্ণ না। একটু সময় নিয়ে সব গুছিয়ে নিলে পরে অনেক সহজ লাগে। তাই আজ দুপুরের রান্নার জন্যে আমি ধীরে ধীরে সব প্রস্তুত করে নিচ্ছি। এবার রান্নাঘরে যাওয়া যাক। প্রথমেই আমি লাল শাকটা বানিয়ে নিচ্ছি। শাক রান্না করতে আমি একটু পেঁয়াজ আর একটু বেশি করে রসুন দিতে পছন্দ করি। আমার কাছে এতে শাকের স্বাদটাও আরও ভালো লাগে। আজকে আমি লাল শাক রান্না করছি। সব ধরনের শাকই আমার ভালো লাগে, তবে লাল শাকটা একটু বেশি পছন্দের। আর এখানে বেশিরভাগ সময় লাল শাকই পাওয়া যায়, তাই আমি প্রায় এই শাকটা রান্না করি। এবার পটল আর আলুগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। ধুয়ে কেটে রাখা পটল আর আলুগুলো কড়াইয়ে দিয়ে ভাজছি। ধীরে ধীরে সুন্দর রং চলে আসছে। পটল আর আলু ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এবার কড়াইয়ের মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পটল আর আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। একটু জল দিয়ে রান্না হতে দিচ্ছি। ধীরে ধীরে তরকারিটা তৈরি হয়ে আসছে। আর কিছুক্ষণ রান্না হলেই পটল আলুর তরকারি একদম তৈরি হয়ে যাবে। শেষে ভাতটা বসিয়ে দিলাম। আজকে রান্না সব কাজ প্রায় শেষ। এখন ভাতটা সেদ্ধ হয়ে গেলেই খাওয়ার জন্য একদম প্রস্তুত। এবার খেতে বসে গেলাম। আজ দুপুরে খাবারে আছে ভাত, লাল শাক, পটল আলুর তরকারি, শসা আর সঙ্গে রয়েছে আম। এই নিয়েই আজকের দুপুরের খাবার। বিকেলে মাঠের দিকে গেছিলাম। সেখান থেকে বাড়ি ফিরতে ফিরতেই চা খেতে ইচ্ছে করলো। বাড়িতে এসে দেখলাম একটা চিপসের প্যাকেট আছে, তাই চা হতে হতে চিপস নিয়ে বসে গেলাম। যাই হোক, এই পর্যন্ত আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।